গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফেরত পাঠানোর আগে ভারতে অবস্থান করে স্বৈরাচার শেখ হাসিনা কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না বলেও জানিয়েছে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সম্পর্কে এই প্রথমবারের মতন মুখ খুললেন ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। ডক্টর ইউনূস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমার একটা জিনিস খুব স্পষ্টভাবে মনে হচ্ছে, এই একটা জায়গায় বাংলাদেশ একেবারে ভিন্ন। আমি আগেও এটা নিয়ে কথা বলেছি, রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে, সে কারণে বলছি। সেটা হলো ভারতের সঙ্গে বাংলাদেশের স্ট্যান্স। ভারতকে আমরা কথ্য ভাষায় বলি না, লাইনে আসতে হবে বাংলাদেশের প্রসঙ্গে, উনি যদি ক্ষমতায় থাকেন আরো কিছুদিন, শিওর। শেখ হাসিনার সম্পর্কে যখন বলা হচ্ছে, ডক্টর ইউনূস বলছেন যে তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারতে তিনি থাকতে হয়, তাকে চুপ থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে নিয়ে কড়া বার্তা দিলেন। শেখ হাসিনাকে ভারতে বসে চুপ থাকার নির্দেশ দিয়েছে ডাক্তার ইউনূস। ডাক্তার ইউনূস বলেছে শেখ হাসিনা ভারতে থেকে কোনো রাজনৈতিক বক্তব্য যেন না দেয়, তার চুপ থাকাই উত্তম হবে এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে, শেখ হাসিনাকে শাস্তি প্রদান করতে হবে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের এমন কঠিন বার্তা হঠাৎ করে কেন? এছাড়াও শেখ হাসিনাকে নিয়ে কি বলল কড়া ভাষায় ডাক্তার মোহাম্মদ ইউনূস, আমরা সেটা শুনবো, তারপরে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে শেখ হাসিনাকে নিয়ে কিভাবে কড়া বার্তা দিলেন আমরা সেটা দেখে আসি। ডাক্তার মোহাম্মদ ইউনূস কি বললেন শেখ হাসিনার বিচার নিয়ে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করে নিয়ে ডাক্তার মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনবো, তারপরে আমরা কথা বলবো। দিল্লিতে পলাতক শেখ হাসিনা সম্পর্কে এই প্রথমবারের মতন মুখ খুললেন ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। ডক্টর ইউনূস, আমি পুরো বক্তব্য ওনার পড়লাম বাংলাদেশ ভারত সম্পর্ক এবং শেখ হাসিনা সম্পর্কে। তাতে আমি দুই রকমের মেসেজ পেলাম। একটা হচ্ছে যে চুপ থাকতে হবে শেখ হাসিনাকে, আরেকটা হলো বলছেন যে তাকে আবার ফেরত আনতে হবে। তো দুইটার ব্যাপারে আমার কিন্তু একটু ভিন্ন মত আছে। আমি জানি না ডক্টর ইউনূস ঠিক কোন আঙ্গিকে কথাটা সামনে আনলেন। আজ ওনার কথাটা একটু ধরে বিশ্লেষণ করি, তাহলে আমার ধারণা যে বিষয়টা স্পষ্ট হবে। খবরে যেটি বলা হচ্ছে যে ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেই দেশে আশ্রয় লাভের চেষ্টা করছেন। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত। শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস এই মন্তব্য করেন। এইসব বিবৃতিকে অবন্ধুসুলভ বলে আখ্যায়িত করেন তিনি। অর্থাৎ শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন সেটা অবন্ধুসুলভ। তার মানে শেখ হাসিনা ভারতের অংশ হিসাবে কথা বলছেন, ভারতের থেকে কথা বলছেন, সেই কারণে আসলে ভারতকেই মিন করছেন যে অবন্ধুসুলভ বক্তব্য দিচ্ছেন। ডক্টর ইউনূস বলছেন ভারতের শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই। তার মানে ভারতও স্বস্তিতে নেই, বাংলাদেশও স্বস্তিতে নেই। কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই।
তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন যা সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা বিষয়টি ভুলে যেতাম, লোকজনও ভুলে যেতেন, কারণ তিনি নিজের জগতে থাকতেন, কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন এবং নানা নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছেন না। এখানে একটা বিষয় তিনি বলছেন যে শেখ হাসিনা যদি কথা না বলতেন তাহলে লোকজন ভুলে যেত। আসলে কি ভুলে যেত? আমার মনে হয় না। শেখ হাসিনাকে ভুলে যাওয়ার কোনো কারণ নেই। তিনি কথা বলুক আর না বলুক, শেখ হাসিনাকে কেউ ভুলবে না। 15 বছরের দুঃশাসন, এটা কেউ ভুলবে না। এটা একটা অল্প সময় না, এবং এই দুঃশাসনের মাত্রা অনেক। শুধু দুঃশাসন, অত্যাচার, নিপীড়ন, টাকা পাচার, অর্থনৈতিক ধ্বংস, অনেক কিছু। ফলে শেখ হাসিনাকে ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আরেকটি কথা, যে শেখ হাসিনা কথা কেন বলতে পারবেন না? এটা তো তার অধিকার, নাকি অধিকারের মধ্যে পড়ে না? আমি ঠিক জানি না। রাজনৈতিক আশ্রয় পাওয়ার পরে কি কেউ কি কথা বলতে পারে না? আমার মনে হয় যে এই ক্ষেত্রে হয়তো তিনি বলছেন যে সেখানে যে তিনি হঠাৎ করে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, সবাইকে ঢাকায় আসতে বলেছেন 15ই আগস্ট, এটাকে হয়তো উস্কানি হিসেবে দেখছেন। কিন্তু আদারওয়াইজ যদি তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন, তিনি কোন প্রেক্ষাপটে তিনি দিল্লিতে পালিয়ে গেলেন সেটা যদি বলেন, আমার মনে হয় যে এটা সাবেক প্রধানমন্ত্রীর একটা গণতান্ত্রিক অধিকার। যতক্ষণ না পর্যন্ত ওনার বিচার না হচ্ছেন ততক্ষণ তিনি কথা বলতে পারেন। বিচার হলেও তিনি কথা বলতে পারেন। কথা বলার একটা অধিকার আছে, যে অধিকারের জন্য মানুষ এত কষ্ট করে, সংগ্রাম করে, এবং এদেশের মানুষ নানা সংগ্রাম করেছে। ডক্টর ইউনূস বলছেন সবাই এটি বোঝেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে গেছেন। গণ অভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়েছেন, এটা সত্য কথা বলেছেন। তবে শেখ হাসিনা কথা বললে অবন্ধুসুলভ আচরণ কেন হবে? শেখ হাসিনা তো আর ভারতের পার্ট না। তিনি তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। অত্যাচারী হোক আর যাই হোক না কেন, সেই হিসাবে তো তিনি কথা বলতেই পারেন। এটা সম্ভবত ভারতকে মিন করছেন, যে ভারত হয়তো তাকে দিয়ে এই প্রচারগুলি চালাচ্ছেন, সেই কারণে এই ভারতকে লক্ষ্য করে বলছেন যে এটা অবন্ধুসুলভ আচরণ। 13ই আগস্ট হাসিনার এক বিবৃতি প্রসঙ্গে শেখ হাসিনা এসব কথা বলেন। বিবৃতিতে শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ, হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িতদের অবশ্যই তদন্ত সাপেক্ষে চিহ্নিত ও সাজা দিতে হবে। শেখ হাসিনার এই বক্তব্য প্রসঙ্গে ডক্টর ইউনূস ক্ষোভ প্রকাশ করেছেন যে তিনি কিসের ন্যায় বিচার চাচ্ছেন? তিনি নিজেই তো অন্যায় করেছেন। ডক্টর ইউনূস বলছেন শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার। বাংলাদেশ তাকে ফেরত আনবে, কেননা জনগণ এটাই চায়। হ্যাঁ, তাকে ফেরত আনতে হবে, নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না। যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার, বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। যাই হোক, ডক্টর ইউনূস পরিষ্কার একটা বার্তা দিচ্ছেন যে তিনি যে কথা বলছেন শেখ হাসিনা ভারতে বসে, সেটা অবন্ধুসুলভ আচরণ। তার মানে ভারতের মদতে তিনি কথা বলছেন, এই কারণে ভারতকে তিনি মেনশন করছেন। আর শেখ হাসিনাকে বলছেন যে তিনি যেই বিচার চাইছেন এবং তদন্ত সাপেক্ষে চিহ্নিত করতে হবে, সাজা দিতে হবে, এই কথাগুলো উস্কানিমূলক। কারণ তার মুখে এই সমস্ত মানায় না। 15 বছর তিনি যে ধরনের নিষ্ঠুরতা চালিয়েছেন, অত্যাচার চালিয়েছেন। তবে চুপ থাকার বিষয়টি আমি পরিষ্কার না। চুপ কেন থাকবেন, এই ব্যাপারে দুটি ভাষ্য হইতে পারে। যে এক হলো যে ভারতের মাটিতে আশ্রয় নিয়ে এরকম ভাবে বাংলাদেশে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাওয়ার পর তার কথা বলার অধিকার নেই, এটা একটা হইতে পারে। আর একটা হইতে পারে যে যেহেতু তিনি আশ্রয়ে আছেন, যেহেতু তার বক্তব্যে দেশে উস্কানি, একটা উত্তেজনা তৈরি হচ্ছে, সেই কারণে ডক্টর ইউনূস শেখ হাসিনাকে চুপ থাকতে বলছে, এই বিষয়টি হতে পারে। তবে এটা ঠিক এই প্রথমবারের মতন ডক্টর ইউনূস শেখ হাসিনাকে নিয়ে একটি লম্বা বয়ান দিলেন। দর্শক, ডক্টর ইউনূস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমার একটা জিনিস খুব স্পষ্টভাবে মনে হচ্ছে, এই একটা জায়গায় বাংলাদেশ একেবারে ভিন্ন। আমি আগেও এটা নিয়ে কথা বলেছি, রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে, সে কারণে বলছি। সেটা হলো ভারত প্রসঙ্গে বাংলাদেশের স্ট্যান্স। ভারতকে
আমরা কথ্য ভাষায় বলি না, লাইনে আসতে হবে বাংলাদেশের প্রসঙ্গে, উনি যদি ক্ষমতায় থাকেন আরো কিছুদিন, শিওর। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর সাথে ডক্টর ইউনূস একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে অনেকগুলো ইস্যু এসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অবভিয়াসলি শেখ হাসিনা সম্পর্কে তার অবস্থান, সেটা নিয়ে একটু পরে আসছি। তার আগে আরো দু একটা ব্যাপার নিয়ে আবারও প্রশ্ন করা হয়েছে, হিন্দুদের সম্পর্কে, অ্যাটাক অন হিন্দুজ, মানে ভারত এই জায়গা থেকে সরছে না। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার, ওটা নিয়ে আমি ভিডিও করেছি। দেশে ফেরার আগেই প্যারিসে বসে অনেকগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে ডক্টর ইউনূস ইন্টারভিউ দিয়েছেন, সেখানে ওই একই প্রশ্ন, এখানেও একই প্রশ্ন এসছে এবং খুব ক্লিয়ারলি সেটা হচ্ছে উনি কোনো রকম কোনো লুকোছাপা নেই, এটা যে এক্সেজারেটেড, সেই এক্সেজারেটেড করে বলা হচ্ছে। এবং আমাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস যখন যারা মোদির সাথে কথা বলেছে সেখানে রীতিমতো ভারতীয় সাংবাদিকদেরকে পাঠাতে বলেছিলেন, এবং এখানেও ঠিক তিনি সেই কথাটাই এখানে বলার চেষ্টা করেছেন। ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে সম্পর্ক কেমন হবে এই প্রসঙ্গে চুক্তির প্রসঙ্গ এসেছিল। চুক্তি হচ্ছে আদানি ইলেকট্রিসিটি চুক্তি এবং ট্রানজিটের চুক্তি। ডক্টর ইউনূস বলছেন যে সবাই বলছে এটা প্রয়োজন, সেটা হচ্ছে ওনাদের আসলে পেপারে কি আছে এবং বাস্তবে কি হচ্ছে সেটা তিনি দেখতে চান। এটা এখন স্পেসিফিকলি আন্দাজ করতে পারছি না বা অনুমান করতে পারছি না বা বলতে পারছি না, কিন্তু বলা হচ্ছে রিভিউ করার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো প্রয়োজন আমরা ফিল করি সেটা তারা করার চেষ্টা করবেন। তার মানে ভারতের সাথে যে অসম চুক্তিগুলো আছে আমরা আমাদের জায়গা থেকে বহুদিন ধরে বলছি এগুলো রিভিউ করা হোক, এগুলো প্রয়োজনে বাতিল করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো আগে জনসমক্ষে প্রকাশ করা হোক যে আসলে শেখ হাসিনা এই দেশকে কিভাবে বিক্রি করে দিয়ে গেছেন ভারতের কাছে। এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কি করা হওয়া উচিত বলে মনে হয়। আসলে আমরা যে কথাটা মনে করতাম ডক্টর ইউনূস ঠিক সেই জিনিসগুলো, মানে উনি এত অসাধারণভাবে এই দেশের মানুষজনের চিন্তাকে তিনি নিজেও ধারণা করেন, এত চমৎকারভাবে রেজোনেট করেন। দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম ভারত আসলে এই যে আমাদের সাথে শত্রু ভাবাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছে, অসংখ্য মানুষ ভারতকে ঘৃণা করে, ভারতের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে, তার দায় ভারতের, কারণ ভারত যেভাবে চিন্তা করে সেখানেই মূল সমস্যা। ডক্টর ইউনূস চমৎকারভাবে বলছেন যে তার যে ন্যারেটিভ আছে তার বাইরে তাকে আসতে হবে, এটা ভারতকে আসতে হবে, কারণ সমস্যাটা আমাদের দিক থেকে ছিল না। ডক্টর ইউনূস বলছেন তাদের ন্যারেটিভ হচ্ছে সবাই এখানে ইসলামিস্ট, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ইসলামিস্ট, এভরিওয়ান এলস ইজ ইসলামিস্ট, এবং সবাই মিলে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে। এই জায়গাটা আরো ইম্পর্টেন্ট উনি বলছেন, এবং বাংলাদেশ শুধুমাত্র শেখ হাসিনার হাতেই সেফ থাকবে, ঠিকঠাক থাকবে, এই ন্যারেটিভটা পাল্টাতে হবে। সত্যিকার অর্থেই তাই আমরা বহুদিন থেকে বলছি যে আসলে আমাদের যে সংকটের জায়গাটা তৈরি হয়েছে ভারতের সাথে, বাংলাদেশের জনগণ যে শত্রুতে পরিণত হয়েছে, বা আসলে এইভাবে বলবো ভারত শত্রুতে পরিণত করেছে, ভারত এই পরিস্থিতি তৈরি করেছে তার, সুতরাং তার ন্যারেটিভ, এই ন্যারেটিভটা পাল্টাতে হবে। এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো দীর্ঘদিন, দিনের পর দিন, এবং এখনো ভারতের অনেক মিডিয়া, বিশেষ করে বিজেপি ইনফ্লুয়েন্স মিডিয়া, তো আমরা এটাকেই ধরে নেব যে ভারতের সরকার এই প্রোপাগ্যান্ডাটা চাইছে, তারা এটাকে ইসলামিস্টদের এক ধরনের বিজয় বলে দেখানোর চেষ্টা করছে। এটা ভয়ঙ্কর, এটা হরিবল। সব গণমানুষ, এখানে ইসলামিস্টরাও নিশ্চয়ই একটা অংশ ছিল, কিন্তু সব গণমানুষ একত্র হয়ে, ডান বাম মধ্য সব শ্রেণী পেশার মানুষ যে রেভলিউশন, রক্তাক্ত রেভলিউশনে শেখ হাসিনার পতন ঘটিয়ে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছে, সেই সম্পর্কে ভারতের এই ধরনের মানসিকতা, এই ধরনের মন্তব্য অত্যন্ত নিচু। সো ভবিষ্যৎ সম্পর্ক ঠিকঠাক করার জন্য নিশ্চয়ই ভারতকে তার ন্যারেটিভের বাইরে আসতে হবে, চমৎকারভাবে তিনি বলেছেন। শেখ হাসিনা প্রসঙ্গ, যেটা খুবই ইন্টারেস্টিং, শেখ হাসিনার সম্পর্কে যখন বলা হচ্ছে, ডক্টর ইউনূস বলছেন যে তিনি ভারতে যা করছেন সেটা জন্য কেউই কমফোর্টেবল না, কারো কাছে এটা ভালো লাগছে না। বলা হচ্ছে যে তিনি ওখানে থাকছেন এবং মাঝে মাঝে ইনি কথা বলছেন, এটা প্রবলেম্যাটিক। উনি যদি শান্ত থাকতেন তাও মানুষ কিছুটা হয়তো ভুলে থাকতে পারত, কিন্তু উনি বারবার কথা বলে যাচ্ছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন, কেউ এটা পছন্দ করছে না। এটা ভারতের জন্য এবং আমাদের জন্য কারো জন্যই কোনো রকম কোনো ভালো ফল আনবে না, এবং প্রত্যেকেরই ডিসকমফোর্ট আছে। তাহলে কি করতে হবে তাকে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সরকার, ডক্টর ইউনূস বলছেন তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারতে তিনি থাকতে হয় তাকে চুপ থাকতে হবে, স্পষ্টভাবে, কোনো রাগঢাক নেই, খুব কঠোর ভাষায় এটা ভারতকে তিনি জানিয়েছেন। শেখ হাসিনা ভারতে বসে আছেন, ভারতে বসে যে ভারত তাকে ক্ষমতায় রেখেছিল তাকে আশ্রয় দেওয়াটা ইটসেলফ আমাদের কাছে খুব বড় প্রশ্নের জায়গা।
সে সেটা পারে না। আর সেখানে বসে তিনি বাংলাদেশে, আমাদের মনে থাকার কথা, 32 নম্বরে যাওয়ার জন্য বলেছিলেন 15 আগস্ট, এরকম আরো নানান রকম নির্দেশনা। পরবর্তীতে তার সন্তান সজীব অজয় জয় তার ফেসবুক পেজ থেকে তার মায়ের নির্দেশনা পাবলিশ করেছেন। এগুলো সব ভারত উনি পালিয়ে থাকা অবস্থায় করছেন। সুতরাং ভারতকে দায়ভার নিতে হবে এবং উনি ভারতে বসে এটা করতে পারেন না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, ডক্টর ইউনূস বলছেন তাকে আমরা ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি তাকে রাখতে হয়, আমরা এই রাখাটা নিয়েও আমাদের আসলে প্রশ্ন সিরিয়াসলি করা দরকার। আর হ্যাঁ, নিশ্চিতভাবেই আমরা কোনো মামলার ওয়ারেন্ট অথবা তার মামলায় সাজার পর নিশ্চয়ই চাইব এবং ভারত শুড বি রেডি যে তাকে আমাদের এখানে পাঠাতে হবে। সো এই কয়েকটা ইস্যু আমি ভারতীয় এবং বাংলাদেশীয় পত্রপত্রিকায় এটা পাবলিশ করা হয়েছে, দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে একজন শির দাঁড়া সোজা করা শক্ত মানুষ। আপনি যদি পুরো ইন্টারভিউটা পড়েন, যতটুকু এসছে অন্তত, তাতে কেউ বলতে পারবে না যে তিনি ভারতের সাথে কোনো শত্রুতার অ্যাটিটিউড দেখিয়েছেন, কোনোভাবেই না। এই জায়গায় আমি একটু পরে আসছি, তার আগে আরেকটা নিউজ আমি একটু আপনাদের সামনে আনতে চাই। আমরা জানি সীমান্তে একজন কিশোরী মারা গেছে কয়েকদিন আগে, দুদিন আগে সম্ভবত। এটার রিয়াকশানে বাংলাদেশ অত্যন্ত স্ট্রং একটা প্রতিবাদ পাঠিয়েছে। বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে স্বর্ণা দাস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সীমান্তে। মানে ভারত অবশ্য স্বর্ণা দাস শুনলে তার মনে হবে যে তারা ভুল করেছে, কারণ ভারতের কাছে, অন্তত ক্ষমতাসীন বিজেপির কাছে, এই দেশের মুসলিমরা কোনো মানুষ না। কারণ আমি বহুবার বলেছি, যখন আপনি কন্ডেম করছেন আফটার 5th আগস্ট, আপনি একটা রিজিওনাল পাওয়ার হিসেবে বলতেই পারতেন যে 5 আগস্টের পর যেসব হামলা ঘটনা ঘটেছে, যেসব মানুষের জানমালের ক্ষতি হয়েছে, আমরা সেগুলোকে কন্ডেম করি না। আপনি স্পেসিফিকলি মাইনরিটি এবং আরো স্পেসিফিক করছেন হিন্দু। এটা শুধু আমাদের ক্ষেত্রে বলেছেন তা না, জনাব মোদি জনাব বাইডেনের সাথে কথা হয়েছে বলে যে টুইট করেছেন, যদি আমরা দেখেছি আমেরিকা সেই টুইট স্বীকার করেনি, মানে সেই কন্টেন্ট, তারপর সেখানেও সেই হিন্দুর কথা তুলেছেন। তো স্বর্ণা দাস মারা গেছে, এটা ভারত হয়তো পছন্দ করেনি, কিন্তু বাংলাদেশ তার সব নাগরিককে ইকুয়ালি ট্রিট করবে এখন থেকে। তার প্রমাণ স্বর্ণা দাসের ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন, ভারতের হাইকমিশনের কাছে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ, গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইংরেজিটার ট্রান্সলেশন এরকম। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে এই ধরনের সীমান্ত হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক এবং সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ ভারতের যৌথ নির্দেশিকা 1975 সালের বিধানের লঙ্ঘন। ভারত সরকারকে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যাকাণ্ডে তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একদম সরাসরি অ্যান্ড স্ট্রং শব্দগুলো খেয়াল করি। এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি, এই ধরনের শব্দ আছে এখানে। আমরা বুঝতে পারছি বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে। যেটা বলছিলাম, ডক্টর ইউনূসের ইন্টারভিউ বা এখনো আমরা যে স্টেটমেন্ট দিলাম, আমাদের কাছে এক ধরনের ঔদ্ধত্য মনে হতে পারে। মানে একটা কৃতদাস সরকার যা করেছিল বাংলাদেশে বসে বসে ভারতের সব কিছুকে আনকোয়েশ্চেন্ড এন্ডোর্স করা, রীতিমতো সীমান্ত হত্যার জন্য আমাদেরকে দায়ী করে বিজেপি চিফ কথা বলেছে, মন্ত্রীরা কথা বলেছে, আমাদের মনে আছে, তাজা থাকবে স্মৃতিতে। আর শুধু সেটাই না, ডক্টর ইউনূসও যে কথাগুলো বললেন শেখ হাসিনা প্রসঙ্গে, ভবিষ্যৎ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গে, হিন্দুদের ওপরে তথাকথিত অত্যাচার প্রসঙ্গে, এগুলো কোনোটাই আসলে বৈরিতার কোনো ইন্ডিকেশন দেয় না। ওই যে বললাম, শেখ হাসিনার মতো একেবারে কৃতদাস সুলভ যে মন্তব্য, তার বিপরীতে হয়তো কারো কারো কাছে মনে হবে এটা বেশি, বা ভারতেরও গায়ে লাগতে পারে। তো 15 বছর তারা যে ধরনের আচরণ পেয়েছে বাংলাদেশের সরকারের কাছ থেকে, সেটা তাদের একটু গায়ে লাগতেই পারে, বাট একটু লাগা দরকার। they'll have to realign their relationship. ডক্টর ইউনূস যেমন বলছেন যে তাদের যে ন্যারেটিভ আছে যে এখানে সব ইসলামিস্ট, বিএনপি ইসলামিস্ট, এখানে যদি ক্ষমতায় তারা আসে বা কোনো একদিন সবাই মিলে এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আর কারো হাতে নিরাপদ না, সেই ন্যারেটিভ থেকে বেরোতে হবে, সেই প্রিকনসিভড আইডিয়া থেকে বেরোতে হবে। এই আইডিয়া আসলে আছে, আমি তা মনেও করি না। ভারতের এত স্টুপিড তারা আমি মনে করি না, কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তাদের তো একটা ন্যারেটিভ লাগবে। ওকে তো অবৈধভাবে ক্ষমতায় রাখতে চায়, সে ওয়েস্টের সাথে ডিল করতে হয়, সে আমেরিকার সাথে ডিল করতে চেয়েছে। আমরা জানি এখন যে গত নির্বাচনের আগে তারা আমেরিকাকে বেশ চাপ দিয়েই
তার লেভারেজ যা যা আছে ইউজ করে নিউট্রাল করার চেষ্টা করেছে। সো তাকে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করতে হয়েছে যে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন এই দেশ মৌলবাদী জঙ্গিবাদী হয়ে যাবে, সুতরাং অ্যাট এনি কস্ট ইলেকশন হোক না হোক শেখ হাসিনা ভয়ঙ্কর রকম মানবাধিকার লঙ্ঘন করুক না করুক তাতে কিছু আসে যায় না, তাকে ক্ষমতায় রাখো। এই ন্যারেটিভ পাল্টাতে হবে এবং আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস আরো কিছুদিন যদি দায়িত্বে থাকেন ভারতকে রিয়ালাইন্ড হতে হবে এবং আমরা ভবিষ্যৎ সরকারও যারা আসবে আমি এটা মনে করি ভবিষ্যতে আওয়ামী লীগ তো অবশ্য বহু বছর ক্ষমতায় আসবে বলে মনে করি না, বলেছি কারণটা কি, আবারও কথা বলবো এটা নিয়ে, কিন্তু যারাই ক্ষমতায় আসুক ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যেই স্ট্যান্ডার্ডটা ডক্টর ইউনূস সেট করে যাচ্ছেন, যে বেঞ্চমার্কটা সেট করে যাচ্ছেন ডক্টর ইউনূস, সেই বেঞ্চমার্কটা তাকে কিন্তু ফলো করতে হবে। এই দেশের মানুষের উপরে অকল্পনীয় অত্যাচার নিপীড়ন আওয়ামী লীগ যেভাবে করেছে, এই দেশের স্টেট যেভাবে ভেঙে ফেলেছে, ভারত তার সাথে সরাসরি জড়িত। এত কিছুর পরও যদি ভারত সেটা না বোঝে, এত কিছুর পরও ভারত যদি নিজের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সাথে রিয়ালাইন না করে, তার মাসুল ভারতকে দিতে হবে। আমাদের জায়গা থেকে এটুকুই চাওয়ার আছে, এতদিন যা যা হয়েছে হয়েছে, দে শুড বি সরি ফর দ্যাট। সবচেয়ে ভালো হতো তারা যদি ক্ষমাই চাইতো একটু একটু প্রকাশ্যে, সবচেয়ে ভালো হতো। না হলেও অন্তত সাইলেন্টলি তারা তাদের বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসাবে ট্রিট করতে হবে। এটা শেখ হাসিনার তালুক না এখন আর। আমি বলেছি আমরা নাগরিকরা এই রাষ্ট্রকে এখন ওন করি, এদেশের সরকারও এখন এই রাষ্ট্রকে ওন করে। এক সময় শেখ হাসিনা সরকার এই রাষ্ট্রকে ওন করেনি, এটাকে কলোনির মতো দেখেছে, এখান থেকে লুটপাট করে সব নিয়ে গেছে, ভারতের ভাসাল স্টেটে পরিণত করেছে। ভারতকে অবশ্যই সতর্ক হতে হবে। অ্যান্ড বটম লাইন, এই সব কিছু বলা হচ্ছে ভারতের সাথে, আমি অন্তত ভারতের সাথে কোনো শত্রুতা আসলে চাই না, অনেকের কাছে ভালো লাগবে না হয়তো। আমি মনে করি আমরা দুই প্রতিবেশী আছি যারা পরস্পরকে পাল্টাতে পারবো না, আমাদের পরস্পরের স্বার্থেই আত্মমর্যাদার ভিত্তিতে বেনিফিট, পারস্পরিক বেনিফিট এনশিওর করার মতো অনেক জায়গা আছে, পারস্পরিক সিকিউরিটি নিশ্চিত করার মতো অনেক স্কোপ আছে, সেগুলো যাতে আমরা ইউটিলাইজ করতে পারি। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হবে বা কোন দিকে যাবে এই নিয়ে ব্যাপক জল্পনা চলছে। ভারতের পক্ষ থেকে দুই একটা মন্তব্য এলেও বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে প্রথমবার মন্তব্য করলেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে। গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর 3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। হাসিনা ভারতে চলে গেলে সেখানে কোন স্টেটাসে তিনি অবস্থান করছেন বা করবেন এই বিষয়ে দেশটির পক্ষ থেকে খোলাসা করে কিছুই বলা হয়নি। 5 সেপ্টেম্বর ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, সবাই এটা বুঝতে পারছে, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিকভাবেই সেখানে গেছেন। গণ অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন। ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা। ইউনূস বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত যাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে সেখানে রাখতে চায় তাহলে তাকে চুপ করে থাকতে হবে। ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক মন্তব্য অবন্ধুসুলভ। ডক্টর ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ করে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ তাকে ফেরত চায়। ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই। মাঝে মাঝে তিনি কথা বলছেন যা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন আমরা এবং সাধারণ মানুষ তাকে ভুলে যেত, কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোরই পছন্দ হচ্ছে না।
সম্প্রতি দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা এবং এই নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, সংখ্যালঘুদের পরিস্থিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবলই একটি অজুহাত। তিনি আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। দিল্লিকে এই ধারণারও পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত 13ই আগস্ট হাসিনার দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছে। সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত, চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন শেখ হাসিনা। ডক্টর ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের সাথে ঘটে যাওয়া সকল নির্যাতনের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা অপরিহার্য। তিনি বলেন, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতেই হবে, নতুবা বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে ডক্টর ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্কের ইচ্ছা প্রকাশ করেন। তবে তিনি জোর দিয়ে বলেন, শুধু শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত থাকবে, নয়াদিল্লিকে এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। 84 বছর বয়সী এই নোবেল জয়ী ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক উন্নত করার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন। তিনি বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে এই সম্পর্ক উন্নত করতে, যা বর্তমানে নিম্নমুখী। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তিগুলোর ভবিষ্যৎ সম্পর্কে ডক্টর ইউনূস বলেন, কিছু চুক্তি যেমন ট্রানজিট এবং আদানি বিদ্যুৎ চুক্তির পুনরায় পর্যালোচনার দাবি উঠেছে। এটি প্রয়োজনীয় বলেই মনে হচ্ছে। আমাদের দেখতে হবে কাগজে কি আছে এবং বাস্তবে কি হচ্ছে। আমি বিশেষভাবে উত্তর দিতে পারছি না। যদি পর্যালোচনার প্রয়োজন হয় তাহলে আমরা প্রশ্ন তুলব। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ডাক্তার মোহাম্মদ ইউনূস কি বলল। এখন আপনারা আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়নটা কি? শেখ হাসিনাকে কি ধরনের শাস্তি দেওয়া প্রয়োজন আপনারা মনে করেন? শেখ হাসিনা যেই অত্যাচার, যেই নির্মম নিপীড়ন মানুষের ওপর চালিয়েছে, যে অবিচার মানুষের সাথে করেছে, যে জুলুম মানুষের সাথে করেছে, সেটা মোটেও ভোলার নয় এবং শেখ হাসিনাকে ক্ষমা করার প্রশ্নই আসে না। আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মত, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ডাক্তার মোহাম্মদ ইউনূসের এই বার্তা নিয়ে আপনাদের ওপিনিয়ন কি? ডাক্তার মোহাম্মদ ইউনূস যে পদক্ষেপ গ্রহণ করেছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর এবং তাকে সাজা দেওয়ার, এই পদক্ষেপকে আপনারা কিভাবে নিচ্ছেন? আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো এবং ভিডিওটি শেয়ার করবেন। পাশে থাকা লাইক বাটনে লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।